একটা দুটা বালার ডলা দিতাম। ওই আমার কি এর উল্টা পাল্টা কীটনাশক দিছে, আমার আলু ক্ষেতের পোকা তো মরে নাই, উল্টা আলু ক্ষেতের 12টা বাজাইছে। আমার তো ভুট্টা ক্ষেত্রে একই দশা, ওরে পাইলে ওর কীটনাশক ওরই খাওয়ামু। আরে মেঘনা খাইতে দিচ্ছি, এদিকে আয়, এদিকে আয়, এনে আয়। আর ভাই রে, আরে ভাই ছাড়েন না। এই তোর দোকানে কি কীটনাশক বিক্রি করো যে পোকাই মারে না? দেখেন ভাইজান, আমার তারা আছে, আমার যাইতে। তারা আছে না? এই তোর কিসের তারে বাটপার? হ্যাঁ, তুই আমার আলু খেতে সর্বনাশ করলি কেন ক? আর আবার ভুট্টা ক্ষেত্রে কি করছিস তুই? আরে ভাই আমি প্রাকৃতিক কাজ ভাই, আমার কাপড় নষ্ট হওয়ার কায়দা। যাবে দেখ তোর কুচিতে কিছু আসেনি। তোর টাকা বাইর কর, তুই 2 নম্বর টাকা মাছ মাছ আরে ভাই কুচি ছাড়েন তো। ভাই কুচি থেকে ভাই কিছু বাড়িতো না ভাই, আমার বড় আমার পায়ের 2 পায়ের মাঝখান তো সব বাইরে যাবো ভাই। শালা দেশে এত মানুষের সংকট হয়েছে, কোন জায়গায় গিয়েও শান্তি নেই। এখন আমার সময় নেই, ছাড়েন দফা। সময় সময় বাইর করে নিব না। এই আমার সিম গাছের পোকা মরে নাই কেন ক? এখন আমার মরার দোষের বাবরে। ভুয়া কীটনাশক তুই বেচস, আবার কৃষকদের মারস, তোরই তো মরা দশা হইব। না না সহ্য করতে পারতেছি না। সহ্য করতে পারতাছিস না কেন? হ্যাঁ ক, কি করবি ক? কাপড় নষ্ট করে ফেলবো। কি এত বড় কথা? আজ তোর একদিন কি আমাকে আমাকে একদিন। কুদ্রুসে সাইজ করতেছে দেখ। তা আমরাও দেই চল। বাটপাটারে মার 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 মার। তুই কীটনাশক দাও, আর ক্ষেত নষ্ট। এই বাথরুমের গন্ধ আসে কই থেকে? মন হয় আশেপাশে কেউ কাম ছাড়তেছে রে। গন্ধ বইলা তাই এত গন্ধ? মনে হয় পচা পান্তা ভাত খাইছে। হ হ হ, এইটাই কইরা খাইছি। আগেই কইছিলাম আমার সহ্য হইতেছে না, আমার তারা আছে, আপনারা তো শুনলেন না। গন্ধ আর কোনো জায়গাতে না, গন্ধ আমার কাপড়ের নিচ থেকে যাইতেছে। হ্যাঁ, ভোগে নয়, ত্যাগেই শান্তি। এখন কোনো পুকুরে না ঝাঁপ দেওয়া পর্যন্ত ইজ্জত বাঁচানোর উপায় নাই। চিন্তা করো কেন? এইবার ফিল করছো, পরের বার সব ঠিক হয়ে যাইব। কত স্বাদ ছিল, এবার বুটটা ভালো হইব, টাকা পয়সার মুখ দেখবো, আর তোমারে বিয়া করে ঘরে তুলবো। কিন্তু কীটনাশক আর ওষুধের বাজারে কিছুই ভালো যাইতেছে না, সব ভেজাল। কুদ্দুসের আর কি দোষ? ওর কোম্পানি যা বুঝায় ওই তাই বুঝে, তাই বেছে। আমিও সিম গাছ লাগাইছিলাম, ভাবছিলাম বেচা তোমারে টাকা দিব, তুমি আমাদের বিয়ের জন্য জমায় রাখবা, কিন্তু আমারও সর্বনাশ হইল। বুঝি নাই এমন ধরা খাম, আমার সব স্বপ্ন শেষ। মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। তুমি ভালোবাসো, উৎসাহ দাও, তাতে আমি ভরসা পাই। তো আমার কপালটাই মন্দ, যতবারই তোমার এনে বিয়ার পরিকল্পনা করি তো ততবারই কোনো না কোনো ঝামেলা হইয়া বিয়াটা পিছিয়ে যায়। এইবারও বুঝি পিছাইল সে তো। আমি তো কইছি তোমার ছাড়া অন্য কারো ঘরে যাবো না। আমি তো এইটাই চাই তুমি আমার কাছে সারা জীবন থাকো। মা মা, আরে কোথায় তুমি? আরে বাবা, কি রে বাবা, কি রোগ আইলো রে বাবা? আমি তোর যে একটু বুকে আহা শোনেন না, ওই জমিন নিয়ে আর একটাও কথা কবি না, কথাটা মনে রাখবি আসাদ আলী। শোন রে, করোনা দুনিয়া থেকে যাইব না, এই কলেরা যক্ষার মতোই দুনিয়াতে থাকবো। করোনার সাথে আমাগর ফাইট করা চলতেইব। হরে বন্ধু তুই ঠিকই কইছস, বড় বড় শহরে করোনা অনেক বেদার লাগাইছে, তয় আমাকে ছোট্ট গ্রামে তেমন কোনো ক্ষতি করতে পারে নাই। তুই কি ঢাকা শহর একবারে ছেড়ে পড়ছ? কি করবো ক? করোনার কারণে চাকরিটাও চলে গেল,
এই করোনার সময় যে অন্য কোনো ব্যবসা চাকরি করুম তার তো কোনো সুযোগ নাই। জমানো টাকা খাইতে খাইতে হঠাৎ মনে হলো গ্রামে চলে যায়। গ্রামে যে কি করুম, আর কিছু না হোক নিজের তো অনেক জমি আছে। কথাই আছে না, বৈশা খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়। আমি অনেক চিন্তা করে দেখলাম জমি জমা তো আমার কম নাই, বর্গা দুমুখা, দরকার হলে নিজে চাষ করুম। তুই ভালো চিন্তাটাই করছস। আরে কৃষিকাজ তো একটা বড় লাভের কাম। আমি ইউটিউবে দেখছি কত মানছে কত ধরনের কাম কইরা মানে মাল কামাইতাছে। হাঁস মুরগি গরু ছাগল পুইসা এবং মাছ চাষ কইরাও। ওইসব দেখে আমি উৎসাহ পাইছি। তাই আমার এক পরিচিত বন্ধুর সাথে কৃষি বিষয়ে পরামর্শ করলাম। ও একটা অ্যাগ্রোভেট কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্টে কথা হইল। শুনে আমি নতুন করে জীবন শুরু করার জন্য উৎসাহ পাইলাম। কোন কোম্পানি আর তাকে কি কি প্রোডাক্ট? আর সবুজ ভাই তো আছেন, দেখা যায় ভালোই হয়েছে। আমি আপনাকে খুঁজতেছি। কেন, কি হয়েছে? ভাই আমি তো শেষ। তোর কাপড় নষ্ট হয়ে গেছে আবার? আরে ভাই কাপড় নষ্ট নেই, ওই আসাদ আলী তো পুরো গ্রামটারে নষ্ট করতেছে, কেন আসাদ আবার কি করছে? পুরো সর্বনাশ করতেছে ভাই। জলদি আহেন, আমি হ্যার লগে একা বাইরে উঠতেছি না। এই চল তো, চল আহেন ভাই। চল। তোর এত বড় সাহস, দেখ কি করে। মন্টু, জি ভাই। জন্টু, জি ভাই। এই পুরা জমি লইয়া আমার ইটের ভাটা হইব। একদম ভাই। এইটা আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের পরিকল্পনা। তবে যারা যারা আমার এই জমি দিতে চায় না, হ্যাঁ, অগোটা আমি জোর করে দখল নিব। জি ভাই, জি ভাই। প্রয়োজনে ওই টগর মিয়ার জমিও আমি দখল করে নিব। একদম ভাই। হ্যাঁ। আচ্ছা, অত সহজ হবে না। হ্যাঁ, ইচ্ছা হইলো আর যাত্রার জমি আপনি দখল করে নেবেন? তুমি আবার কইতেন উদয় হইলা, হ্যাঁ? জমি আমার কাছে লিজ দিলে তো আর দখলের প্রশ্ন আসে না সবুজ মিয়া। জমি লিজ দিব কেন? আমি এইখানে বড় একটা ইটের ভাটা করুম, এইটা আমার অনেক দিনের স্বপ্ন। এইখানে অবশ্য বেশিরভাগ জমি আমার, আর তোমাকেও কিছু কিছু জমি আছে। তাই আমি চাইতাছি আপনি এইখানে একটা ইটের ভাটা করবেন? জমিতে আবাদ করে আর কয় টাকা কামাইবা মিয়ারা, হ্যাঁ? ইটের ভাটা করলে আমাকে চিন্তা না করলেও চলবো, কিন্তু এই গ্রামের কথা একটু চিন্তা করেন। এই আবাদি জমিতে যদি ইটের ভাটা করেন, পরিবেশ তো নষ্ট হইব। তুমি তো মিয়া শহরে যাইয়া ভালো বেয়াদব হইছ। মুরব্বীর মুখের কথা কাইরা নিয়া তুমি কথা কাও, এত বড় সাহস? সবুজ তো ঠিকই কইছে। আপনি যদি ন্যায়ের কথা কইতেন আমরা হগলে আপনার কথা মনোযোগ দিয়ে শুনতাম। কিন্তু আপনি তো অন্যায় করতেছেন আমগুলোকে। আপনি কি ইটের ভাটা করবেন? শহরের মধ্যে আপনার জায়গা আছে, ওইখানে যা করেন। এই গ্রামে আর কত অনাবাদী জমি পড়ে আছে, সেদিকে কোনো নজর নাই। আমাকে জমির উপর আপনার এত নজর কেন? আরে বাবা, আরে আমি কি মূর্খ নাকি? আমার কি বুদ্ধি নাই? আমি সরকারের সব নিয়ম কানুন মাইনা এইখানে আমি ইটের ভাটা করব, বুঝছা? এতে পরিবেশের কোনো ক্ষতি হইব না, আর জমিরও ক্ষতি হইব না। আপনি সরকারি নিয়মের কথা কন? সরকারি নিয়মই আছে, কোনো আবাদি উর্বর ফসলি জমিতে বা তার আশেপাশে কোনো জায়গা ইটের ভাটা করা যাবে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসাদ আলী, তোর বাপেরও একদিন এই কুমতলব আছিল, কিন্তু কিছু করতে পারে নাই। আমি রুইখা দাঁড়াইছিলাম, আমি। আজ এই পোলাপানরা আজ তোর বিরুদ্ধে রুইখা দাঁড়াইছে। মান সম্মান থাকতে থাকতে সৈরাপর, কইতাছি সৈরাপর। তোর ভাই, আমি আর আমার বাপ কিন্তু এক না। আমি এইখানে যা করতে চাই, এই, কিছুই করতে পারবেন না চাচা। আমরা রুখে দাঁড়াইছি, রুখে দাঁড়াবো অন্যের বিরুদ্ধে। আমরা আমাদের সমস্ত জমি দিয়া এইখানে একটা আধুনিক খামার করমু, কৃষি খামার করুম। উন্নত যন্ত্রপাতি নিমু, বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় বড় কোম্পানি কীটনাশক সার ব্যবহার করে সকলের মুখে হাসি ফুটামু। আপনি যান এখান থেকে। নতুন নেতা গজাইছ না? হ্যাঁ, পাংখা হইছে তোমার? পিপিলিকার পাংখা হয় মরিবার তরে। তোমার পাংখা দুইটা আমি খেচাং করে কাইটা দিমু। চাচা, আপনি যা খুশি তা করেন, এখন এখান থেকে যান। আমারে অপমান করতেছ, এইটার আমি পরে প্রতিশোধ নেব। এই না, কি দেখতেছস? লা লা, সামনে লা। সত্য সব। চাচা, কিছু যদি মনে না করেন, আগামীকাল আমি একটা এই কৃষি খামার নেয়া মানে একটা মিটিং করতে চাই। সকলের সাথে কম বেশি কথা হয়েছে। আপনি যদি উপস্থিত হন তাহলে খুব খুশি হব। বাবা রে, আমি
তোমাদের কৃষি খামারে থাকতে পারুম কিনা জানি না, তাই তোমার কথা শোনার লেগে আমি অবশ্যই যাবো, অবশ্যই যাবো। খুব খুশি হলাম চাচা। তাহলে আমি যাই। জি চাচা, ঠিক আছে চাচা। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসুন আসসালাম। চাচা, ইসলাম চাচা। আমার পরিকল্পনা কি ঠিক আছে? খুবই ঠিক আছে বাবাজি। এই তোরা কি কস? একদম ঠিক আছে চাচা। ঠিক আছে। যাক, শুনে ভালো লাগলো। এখন আমার পরিকল্পনার মূল উৎস হইল ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রি লিমিটেডের সব প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো যা আপনারা দেখতেছেন সব আমি আমার বন্ধুর কাছ থেকে স্যাম্পল হিসাবে লয়ে আসছি। এখন এই সব প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করে দিই। ব্লেসিং এর কীটনাশকের মধ্যে উল্লেখযোগ্য হলো শিখা। আরো উল্লেখযোগ্য প্রোডাক্ট হচ্ছে নিউজিম, ব্লেজব সহ আরো অনেক প্রোডাক্ট আছে। এগুলো সব ধরনের ফুল ফল গাছকে ছত্রাক থেকে রক্ষা করে। বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে এ সকল ছত্রাকনাশক কার্যকরী ভূমিকা পালন করে। ব্লেসিং এর আগাছা নাশকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলা, ক্লিন বস, বসকোয়াট, গ্রেট বস সহ আরো অনেকগুলো। এই সকল আগাছানাশকগুলো ধান, পাট, ভুট্টা ও পেঁয়াজ চাষের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। ব্লেসিং কোম্পানির অনুসার এর প্রোডাক্টগুলোর সংখ্যা অনেক বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য ব্লেস জিঙ্ক, ভোল্ট, গ্রোথ, গ্রোথ প্লাস, হাইগ্রো প্লাস, হাইগ্রো, গার্ডেন, হাই গোল্ড প্লাস। ব্লেসিং কোম্পানি হাই গোল্ড প্লাসের কথা সকল কৃষক ভাইদের জানা আছে। হাই গোল্ড প্লাস গাছের ফুল ফলের সংখ্যার বৃদ্ধি, আকার বৃদ্ধি, সর্বোপরি ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হাই গোল্ড প্লাস কি এই কোম্পানির প্রোডাক্ট? জি চাচা, ব্লেজেবের নামও মনে হয় শুনেছেন। ব্লেসিং কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে নীল রঙের ছত্রাকনাশক ওষুধ এনেছে। তাহলে তো খুবই ভালো কোম্পানি। হ্যাঁ টগর ভাই, সব শুই না তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। এক কাজ করেন, আল্লাহর নাম নিয়ে সবাইরে নিয়ে মাঠে নাইমা পড়েন। আব্বা আর দেরি করে না, মাঠে নাইমা পড়। এই তোরা কি কস? ও ভাই চল যাই আমরা মাঠে নাঙ্গল বাইতে। ও ভাই চল যাই আমরা মাঠে নাঙ্গল বাইতে। ও ভাই চল যাই আমরা মাঠে নাঙ্গল বাইতে। ব্লেসিং মানে মঙ্গল। মঙ্গল, আশীর্বাদ, দোয়া এবং দয়া বিভিন্ন অর্থ হয়। তাহলে ব্লেসিং কোম্পানি আমাদের সবার সংসারে সবার জীবনে ব্লেসিং বই আনছে। তার মানে কি হলো, দয়া বই নিয়ে আসছে, আশীর্বাদ নিয়ে আসছে, দোয়া নিয়ে আসছে। বন্ধু তুমি কথাটা ঠিকই কইছো। এবার আমি আমার কান্তারে ঘরে তুলতে পারবো। শুধু তুই একা না, আমরা সবাই সবার ভালোবাসা মানুষে লাল বেনারসি শাড়ি পরা ঘরে তুলতে পারুম। সত্যি কথা বলছে কিন্তু। ভাই আপনাকে তো সব ঠিক হয়ে গেল, আমার তো কেউ নাই, আমি কারে করে তুলুম? এবার তোর একটা ব্যবস্থা করুম। সবুজ ভাই, আমি ভাবছি আমার দোকানে সব মাল ফেলায়া খালি ব্লেসিং কোম্পানির প্রোডাক্ট বেচবো। এই তো লাইন আইছিস তুই। তো গো এই খুশিতে আমার খুব নাচতে ইচ্ছা করতেছে। আমাগো তো আর বয়স নাই। শাহেদ আবু যখন কইছে তখন তোমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তির আয়োজন করো না বাবা। হরেক রকম প্রোডাক্ট লইয়া ব্লেসিং আইলো রে, হরেক রকম প্রোডাক্ট লইয়া ব্লেসিং আইলো রে।
আগামী দিল দেশের কৃষক রে, সুন্দর আগামী দিল দেশের কৃষক রে। হরেক রকম প্রোডাক্ট লইয়া ব্লেসিং আইলো রে, হরেক রকম প্রোডাক্ট লইয়া ব্লেসিং আইলো রে। সুন্দর আগামী দিল দেশের কৃষক রে, হায় রে সুন্দর আগামী দিল দেশের কৃষক রে। ব্লেসিং এগ্রোর কীটনাশকে সবজি ফসল নিরাপদ থাকে, ব্লেসিং এগ্রোর কীটনাশকে সবজি ফসল নিরাপদ থাকে। সব ধরনের পোকা মাকড় যায় যে মরে, সব ধরনের পোকা মাকড় যায় যে মরে। সুন্দর আগামী যে দেয় ব্লেসিং কৃষক রে, সুন্দর আগামী যে দেয় ব্লেসিং কৃষক রে। ব্লেসিং এগ্রোর ছত্রাকনাশক ব্যবহার করে লক্ষ কৃষক, ব্লেসিং এগ্রোর ছত্রাকনাশক ব্যবহার করে লক্ষ কৃষক। হাসি মুখে ফসল তারা তোলে যে ঘরে, হাসি মুখে ফসল তারা তোলে যে ঘরে। সুন্দর আগামী দেবে ব্লেসিং কৃষক রে, হায় রে সুন্দর আগামী দেবে ব্লেসিং কৃষক রে। ব্লেসিং এগ্রোর আগাছা নাশক ব্যবহার করে লক্ষ কৃষক, ব্লেসিং এগ্রোর আগাছা নাশক ব্যবহার করে লক্ষ কৃষক। সবজি ফসলে তারা গোলা যে ভরে, সবজি ফসলে তারা গোলা যে ভরে। সুন্দর আগামী যে দেয় ব্লেসিং কৃষক রে, হায় রে সুন্দর আগামী যে দেয় ব্লেসিং কৃষক রে। হাই গোল্ড প্লাস ব্লেজে বেশি খা, কৃষক ভাই গো আছে দেখা। হাই গোল্ড প্লাস ব্লেজে বেশি খা, কৃষক ভাই গো আছে দেখা। ফল ফসলের ওজন আকার ফলন বাড়ায় রে, ফল ফসলের ওজন আকার ফলন বাড়ায় রে। সুন্দর আগামী যে দেয় ব্লেসিং কৃষক রে, হায় রে সুন্দর আগামী যে দেয় ব্লেসিং কৃষক রে। সবুজ, আমার ইটের ভাটার প্রজেক্ট বাদ দিছি। আমারও জমি কি তোমাকে কৃষি প্রজেক্টের লগে লন যায় না? ওই গান্ধা হরেক রকম প্রোডাক্ট লইয়া ব্লেসিং আইলো রে, হরেক রকম প্রোডাক্ট লইয়া ব্লেসিং আইলো রে। সুন্দর আগামী দিল দেশের কৃষক রে, হায় রে সুন্দর আগামী দিল দেশের কৃষক